সকলকে সালাম জানাচ্ছি। নাস্তিক যারা, তারা আল্লাহকে বিশ্বাস করে না এবং তারা কিয়ামতকে বিশ্বাস করে না। এখন কথা হলো, আমাদের যারা মুসলিম ইমানদার, আমরা দাবিদার, আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রাসূলগণের প্রতি, ফেরেশতাদের প্রতি, যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে আল্লাহ তাআলা বলেছেন, সে সমস্ত বিষয়ের প্রতি আমরা যারা ঈমান এনেছি, আমরা তো এটা বিশ্বাস করি যে আল্লাহ এক, তিনি অদ্বিতীয় এবং কিয়ামত হবে, বিচার দিবস হবে, আখিরাতে ফয়সালা করা হবে। তাহলে নাস্তিকরা এটা বিশ্বাস করে না। বিশ্বাসের ভিতরে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এক আল্লাহতে বিশ্বাস, আর হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওগুলোও অবশ্যই বিশ্বাস করতে হবে, না হয় একজন মানুষ ইমানদার দাবি করতে পারবে না। কিন্তু আমরা যারা বিশ্বাস করি যে যারা আমরা আল্লাহ রয়েছেন এবং কিয়ামত হবে, আমরা তো জানি বিচার হবে, ফয়সালা হবে। কিন্তু যারা নাস্তিক, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। তাদের কাছে প্রশ্ন হলো যে পৃথিবীতে আমি, আপনি অথবা যারা নাস্তিক, তারা এক সময় ছিল না, এটা সত্য কিনা? এটা সবাই অবশ্যই বলবে হ্যাঁ, অবশ্যই সত্য। যদি সত্য হয়, তখন আমরা কেমন ছিলাম সেটা কি আমরা জানি? তখন অবশ্যই সবাই উত্তর দেবে যে আমরা জানি না, আমরা কোথায় ছিলাম, কেমন ছিলাম, এটা আমরা জানি না। তাহলে যখন জানি না, এটা তো আমরা জানি না। আবার আমরা দুনিয়াতে এসেছি, আমরা এখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, যুবক হয়েছি, কৈশোর বয়স পাড়িয়েছি, তারপরে যুবক হয়েছি, বৃদ্ধ হয়েছি, মৃত্যুবরণ করেছি। ঠিক তো? সবাই বলবে অবশ্যই ঠিক। তাহলে আমরা যারা আস্তিক, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহতে পূর্ণ বিশ্বাস আমাদের রয়েছে, আমরা অবশ্যই গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব, যেহেতু আখিরাতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাহলে কথা হলো যে এই যে আমরা ছিলাম না, আবার আমরা থাকবো না, এটা যেভাবে সত্য, সেভাবে কিয়ামত হবে এটাও আমাদের বিশ্বাস সত্য। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর ওয়াদা তো অবশ্যই সত্য। কোনো সন্দেহ বা সংশয়ের কোনো সেখানে নাই, কোনো ত্রুটি নেই, ওখানে সংশয় করার কোনো সুযোগ নেই। তাহলে কথা হলো, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, যেভাবে আমরা ছিলাম না, আমরা আছি, আবার থাকবো না, কিয়ামত হবে, সেখানে পুনরুত্থান হবে, মানুষের বিচার ফয়সালা হবে, সেটা যদি নাস্তিক না বিশ্বাস করে, আর যদি কিয়ামত হয়, তাহলে আমরা তো সফল। আমরা সফল, কারণ আমরা কিয়ামত বিশ্বাস করে ভালো কাজ করেছি। আর নাস্তিক কিয়ামত বিশ্বাস করেননি, কিন্তু সে একসময় ছিল না, আবার কিয়ামতও সে বিশ্বাস করতেছে না। তাহলে দেখা যাইতেছে যে সে নিজের উপরে ওইভাবে আস্থা হারিয়ে ফেলেছে, যে সে একসময় ছিল না, সে জানে, আবার থাকবে না সেটাও সে জানে। আর কিয়ামতের সংবাদ অবশ্যই তার কাছে কোনো না কোনোভাবে পৌঁছিয়েছে, অবশ্যই সেটা সে জানে। তাহলে সে ওই দিন যদি সে ছিল না যেভাবে, আবার আল্লাহ তাআলা তাকে উত্তোলন করে, প্রশ্ন করে, তাহলে সে কি উত্তর দেবে? তাহলে তার উত্তরটা কী হবে? আর আমরা যারা কিয়ামত বিশ্বাস করে ভালো কাজ করি, অন্যায় থেকে দূরে থাকি, আমরা তো তাহলে সেদিন সফলতা লাভ করব। তাহলে নাস্তিকদের কাছে প্রশ্ন হলো যে তারা কি এটা অস্বীকার করতে পারবে সে একসময় ছিল না, আবার আছে, আবার থাকবে না? যদি অস্বীকার না করতে পারে, এটা তো কোরআনে আছে। আর কিয়ামত হবে এটার কথাও তো কোরআনেই রয়েছে। আর সে ছিল না, এটাও কোরআনে রয়েছে। অতএব সে ছিল না, আবার সে এসেছে, কিয়ামতেও সে তাকে পুনরুত্থান করানো হবে, এটা বাস্তব। এবং আমরা যারা বিশ্বাস করি, আল্লাহতে পূর্ণ বিশ্বাস রয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাস রয়েছে, আমরা বিশ্বাস করি, কোরআনের মাধ্যমে জেনেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তার মাধ্যমে জেনেছি, তাহলে তো আমরা বিশ্বাস করি। তাহলে কিভাবে তারা যদি হয় ওই দিন, তাহলে তারা একেবারে পুরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর আমরা আমাদের বিশ্বাসের উপরে অবশ্যই অটল থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।